ভাগবত কথা শ্রবণ করলেন। আর আশ্চর্য হয়ে গেল কি জানেন না, ভাগবতের মঙ্গলাচরণ করাতেই ভক্তি দেবী জ্ঞান বৈরাগ্যকে নিয়ে সেখানে প্রকট হয়ে গেলেন। শুধুমাত্র মঙ্গলাচরণ করেছেন সনকাদি ঋষি, আর জ্ঞান বৈরাগ্য আর ভক্তি দেবী তিনজনেই এসে উপস্থিত হয়ে গেছে। ভক্তি দেবী তো নাচতে শুরু করেছে, এসে পরে তিনি করজোড়ে বলছেন যে আমি কোথায় বসবো, সবার তো বসার জন্য আলাদা আসন রয়েছে, আপনারা যে বসে আছেন সেই আসনটা হচ্ছে রাজা পরীক্ষিতের আসন। আজ প্রথম দিন, আপনারা জানেন গ্রামে ভাগবত হচ্ছে, তাও আমার বলাটা কর্তব্য। কাল থেকে যখনই আসবেন, ওই আসনে যখনই বসবেন, তার আগে একটা প্রণাম করে তারপরে আসনে বসবেন। এটা ভাগবতের নিয়ম। কারণ আমাদের কোনো সম্মান নেই, সম্মান যদি আছে তা আসনে, তা সেই আসনের মর্যাদা দিতে হবে। আর যদি ভালো না লাগে কিংবা কিছু কাজ থাকে, যদি মধ্যখানে উঠে যেতে হয়, তখনও একটা প্রণাম করে উঠে চলে যাবে। ভক্তি দেবী বলছে আমি কোথায় বসবো, সবার জন্য আলাদা আসন রয়েছে। আমি যখন রাধা কুণ্ডে ছিলাম গুরুদেবের সঙ্গে, রাধা কুণ্ডে এই যে বসার আসন রয়েছে, সর্বত্তরে তো আসন রয়েছে। এখানে যদি একজন উচ্চ কোটির কোন বৈষ্ণব, কোন সাধু এসে যদি উপস্থিত হয়, তা তাকে কি করব আমরা? না এই আসনেই বসিয়ে দেব, বসুন বাবা বসুন বসুন। কিন্তু না, বৃন্দাবনে কিন্তু তা নয়, এই আসনের উপরে আরেকটা আসন দিয়ে তারপর ওনাকে বসানো হবে, এটা নিয়ম। আমরা সাধারণরা যে আসনে বসে থাকবো, একজন ব্রাহ্মণ সেই আসনে বসে থাকবেন না, কিংবা একজন বৈষ্ণব সেই আসনে বসা যাবে না। তাহলে আমরা যখন ভাগবত কথা হয়, ব্রাহ্মণ বৈষ্ণব সবাই একসঙ্গে বসে হরি কথা শুনছি না, যিনি বৈষ্ণব হবেন তিনি মনে প্রাণে মেনে নেন না যে আমি নিজে বৈষ্ণব, তিনি বলবেন না, তিনি প্রকাশ করবেন না যে আমি বৈষ্ণব। কারণ বৈষ্ণব যিনি হবেন তার তিনাদপি ভাব থাকবে, তাই না? কিন্তু আমাদের কর্তব্য, যদি উচ্চ কোটির কোনো মহাত্মা এসে উপস্থিত হয়, তখন এটা আমাদের মাথায় রাখতে হবে, তাদেরকে এই আসনের উপরে আরেকটা আসন দিয়ে তারপর বসাতে হবে। আমি রাধাকুণ্ডে এগুলো দেখেছি, ওই জন্য বলতে পারছি। আসনের উপরে উপরে আরেকটা করে আসন, বাবাজিদের সবার গলায় মালা, যত ভক্তরা বসে আছে সবার গলায় মালা দিচ্ছে, এই বিশাল ব্যাপার। মানে পরিবেশটাই অন্যরকম। একদম রাধা কুণ্ডের তটে 13 দিন ধরে আমাদের গুরুদেবের হরি কথা হচ্ছিল, আর 13 দিন ওইখানে আমি ছিলাম। একটা আলাদা পরিবেশ তৈরি হচ্ছিল, সবার গলায় মালা। তা নারদ মুনি, সেই ভক্তি দেবী এসে বলছে আমি কোথায় বসবো, না বললেন যে তোমার বসার উত্তম জায়গা হচ্ছে এই ভক্তগণের হৃদয় মন্দিরে, তুমি বসে পড়ো। যারাই এই ভাগবত কথা শ্রবণ করতে এসেছো বা এসেছেন, তাদের সবার হৃদয় মন্দিরে আজকে ভক্তি দেবী বিরাজ করছেন, বসে গেছেন হৃদয় মন্দিরে। ভক্তি দেবী হৃদয় মন্দিরে আজ বসে পড়েছে। আর জ্ঞান বৈরাগ্য কি হয়েছে না, যে বুড়ো হয়ে গেছিল একদম তরুণ হয়ে গেছে, একদম যৌবন ফিরে পেয়েছে। নারদ মুনির তো একদম খুশির ঠিকানা নেই যে এত চমৎকারী ওষুধ। হ্যাঁ, এখনো পুরো ভাগবত শোনালাম না, শুধুমাত্র মঙ্গলাচরণ হয়েছে, আর এর মধ্যেই জ্ঞান বৈরাগ্য জাগৃত হয়ে গেছে। এই তো চমৎকারী ওষুধ। আর কি কি উপকার আছে বলে, এই ওষুধে, এটা মিষ্টি ওষুধ, হোমিওপ্যাথি,
হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ কি খেতেও মিষ্টি লাগে আর রোগও একদম জ্বর থেকে সেরে যাবে, ভিতর থেকে রোগ দূরীভূত হয়ে যাবে। হোমিওপ্যাথি নিয়মিত খেতে হবে অনেক দিন ধরে, হ্যাঁ, নিয়মিত 1 ঘন্টা পর পর 2টো করে কিংবা 4টা করে গুলি খেতে থাকো, দেখবে একদিন তোমার রোগ হৃদয় থেকে দূরীভূত হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। কিন্তু শর্ত এটাই, নিয়ম মেনে খেতে হবে। এই যে তোমরা নিয়ম মেনে শ্রবণ করে যাচ্ছ হরি কথা, তোমাদের হৃদয়ের মধ্যে যে আবর্জনা রয়েছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। শুধু তোমাদের মধ্যে নয়, আমাদের মধ্যেও রয়েছে। আজকে কৃপা করে যে ব্যাস আসনে বসিয়েছে বলে যে আমার কি সব শুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, আমরা কেন ছুটে আসছি না, এখনো প্রচুর ময়লা রয়েছে হৃদয়ের মধ্যে। এই হরি কথা বলতে 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 যদি একদিন নির্মল হয়ে যায় হৃদয়টা, আর হবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদ পেলে একদিন আমি জানি নির্মল হবেই হবে। সেই ভরসা, সেই লালসা নিয়েই তো এই সাধুগুরুর বাজারে আসা। তাহলে নারদ মুনি বলছেন যে এত চমৎকারী ওষুধ, শুধু রোগ দূরীভূত হচ্ছে। কিছু বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের যিনি প্রসাদ দিয়েছেন ভাগবতের, তিনি হচ্ছেন বিনয় গোড়ায়। আর আগামী কালও যিনি এই ভাগবতের প্রসাদের আয়োজন করেছেন, তিনি হচ্ছেন সমীর গড়াই। এই দুজনের নামেই একটা উলুধ্বনি সবাই করে দিন। এদের যেন ভাগবত ভগবানের চরণে যেন এইভাবেই মতি থাকে। গ্রামের মধ্যে যখন এমন মহতি কাজ হবে, তখন আমাদের সবার ধ্যান রাখতে হবে যে গ্রামে যখন এত বড় একটা মহতি কাজ হচ্ছে, যেন কোনো কারণে আটকে না যায়। সবাই মিলে সহযোগিতা করে এই মহতি কাজটা পার করতে হবে। কারণ ভাগবতের সিদ্ধান্ত আছে যে কারে কারাবে আর খুশি মানাবে, তিনও একই ফল পাবে। যারা ভাগবত করাচ্ছেন সবাই তো আর বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করেনি। হ্যাঁ, কয়জন মাতাজি বার হয়েছে? 5 জন 10 জন। হ্যাঁ, তাহলে যারা করাচ্ছে, যারা করছে মানে আমরা, আর যারা শুনেও আনন্দ পাচ্ছে যে না গ্রামের মধ্যে একটা মহৎ কাজ হচ্ছে, হোক হোক। এই যে শুনেও আনন্দের একটা অনুভূতি, করে করাবে আর খুশি মানাবে, তিনও একই ফল পাবে। তিনজনা একই রকম ফল, এটা আর কোনো জিনিসে পাবে না যে তিনজনেরই একই ফল। না, আমি বাড়িতে যদি নাম সংকীর্তন করাই, করানোর ফলটা আমি পাবো। হ্যাঁ, সবাই শুনবে, মাইক লাগিয়েছে, হরিনাম কানে যাবে। কিন্তু এই ভাগবতে বলছে যে কারে কারাবে আর খুশি মানাবে, তিনও একই ফল পাবে। সেই জন্য ধর্মের কাজ সবাই মিলে যেন সহযোগিতা করো, যেন আটকে না যায়। বলো রাধে রাধে। তাহলে নারদ মুনি বলছে যে এই মহা ওষুধিতে কেমন কেমন পাপী উদ্ধার হতে পারে। দেখো, যে জীবনে পাপ ছাড়া আর কিছু করেইনি, যিনি পাপ ছাড়া আর কিছু করেননি, সারা জীবন শুধু পাপ করে গেছে, তেমন পাপীও যদি এই ভাগবত কথা শ্রবণ করে, সে উদ্ধার হয়ে যাবে। বলে মুখে বললে হবে না, কোনো প্রমাণ রয়েছে? তখন প্রমাণ দেওয়ার জন্য কি করলেন? বললেন হ্যাঁ, প্রমাণ রয়েছে
না, তখন আত্মদেব প্রসঙ্গ শোনানো হলো। প্রথম দিন ভাগবতের মূল সারাংশ এটা। দিলীপ গড়াই পরামান্ন প্রসাদ দিচ্ছেন তৃতীয় দিন, তাই তো? তৃতীয় দিন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন, পরমান্ন প্রসাদ তৃতীয় দিনে হচ্ছে, আর চতুর্থ দিনে তো ভগবানের জন্মদিন হবে, সেদিনও তো পরমান্ন চাই। সেদিন পরমান্ন প্রসাদ অবশ্যই চাই। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে তৃতীয় দিন আর চতুর্থ দিন উনি পরমান্ন প্রসাদ দিচ্ছেন গোবিন্দে। যাই হোক, তাহলে ভগবানের সেই কথা শ্রবণ করালো আত্মদেব প্রসঙ্গ। তুঙ্গভদ্রা নদীর তীরে এক ব্রাহ্মণ থাকতেন, যার নাম হচ্ছে কি না আত্মদেব। এই আত্মদেব প্রসঙ্গ মন প্রাণ দিয়ে শ্রবণ করো। তাই এই আত্মদেব একনিষ্ঠ ব্রাহ্মণ ছিল, পুজো পাঠ করতেন, কিন্তু তার ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না। আর তার স্ত্রী হচ্ছে কি নাম? ধুন্দুলি দেবী। সেই ধুন্দুলি দেবীর যে সন্তান নেই, তার কোনো আসে যায় না, কারণ সে সন্তান চাই না। কে ওই ঝামেলার মধ্যে পড়বে? এমনি ঠিক আছে, এমনি ঠিক আছে, কিন্তু আত্মদেবের একবার করে কি হয়, মনে খুব দুঃখ হয়। তিনি অনেক জায়গায় গেছেন, কিছুতেই কিছু হয়নি। তিনি চিন্তা করছেন যে আমার এত ধন সম্পদ রয়েছে, এগুলো কে ভোগ করবে? লোকে কি বলে, সমাজের লোক, যে এর সন্তান সন্ততি নেই, এর মুখ দেখলেও পাপ। কটু কথা বলতে লোক ছাড়ে না, বলতে ছাড়বে না লোক। আর তার এমন প্রভুর কৃপা হয়েছে, জানি না, তার বাড়িতে যে গাছ লাগাচ্ছে, সে গাছেও ফল ধরে না। বাড়িতে গাভী মাতা রেখেছে, তারও বাচ্চা হয় না। কেমন দুর্দশা দেখো। সে সেই দুঃখ সহ্য করতে না পেরে একদিন কি হয়েছে না, ঘর থেকে অনুরাগে বেরিয়েই পড়েছে যে আমি এই প্রাণটাকেই আর রাখবো না। বনের মধ্যে চলে গেছে, গভীর বনের মধ্যে। আর বনের মধ্যে গিয়ে এবার চিন্তা করছে, এই প্রাণটাকে আমি শেষ করে দেব। খুব রোদন করে করে কাঁদছে। আর তার কান্নার শব্দ শুনে একজন সাধু বাবা সেখানে এসে উপস্থিত। কি হয়েছে বেটা, হ্যাঁ, এইভাবে তুই কেন কাঁদছিস? সাধু সন্তের কাছে সবকিছু মনের কথা উজাড় করে বলে দিলেন। হ্যাঁ, যা হয়েছিল ঘটনা সব বলে দিলেন, যে বাবা এই ব্যাপার। কই দেখি তোর হাতখানা দেখি। সাধু বাবা হাতটা দেখে বলছে যে শুধু এই জন্ম নয় রে বেটা, হ্যাঁ, আগত 7 জন্ম তোর সন্তান সুখ নেই। তাহলে বললেন সাধু বাবা আমাকে ছেড়ে দিন, আমি এই প্রাণটাই রাখবো না। বলে দেখো, ভগবান এই জীবনটা দিয়েছে আত্মহত্যা করার জন্য দেয়নি। বহুত ভাগ্যের ফলে মানব জন্ম পেয়েছো, আর এটা হেলায় হারাবে? হ্যাঁ, তাহলে উপদেশ করবেন না। যদি সন্তান দিতে পারেন তো ভালো, না হলে আমাকে ছেড়ে দিন। বললে বেশ, তোর সন্তানই যদি চাই, এই নে। ঝোলা থেকে একটা ফল মন্ত্রপুত করে দিলেন। বলে এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়াবে, সন্তান সন্ততি হবে। সাধুর প্রতি বিশ্বাস আছে।